দাহুদ হলেই লাগাবে, চুলকানি হলেই লাগাবে, একজিমা হলেই লাগাবে, মাথা ব্যথা হলেই লাগাবে, হাঁটু ব্যথা হলেই লাগাবে, কোনায় ব্যথা হলেই লাগাবে, হাঁটু ব্যথা, হ্যাঁ, মাথায় ব্যথা হলেই, হাতে ব্যথা হলেই লাগাবে, মানে যেখানে হোক হলেই গলা ব্যথা ও দিদি হলেই, তোমরা বাড়ি যাও কেন? তোমরা লাগাতে পারবো না? হ্যাঁ টামনাম নেবো। হাট! হ্যাঁ আসুন দাদা বললুন দাদা, শুয়োরের বাচ্চা, ওই ভালো করে কোম্পান করো না। আসুন দাদা বিড়ালের বাচ্চা, ওই মুখের ভাষা ঠিক কর। আসুন দাদা ছোচোর বাচ্চা, আসুন দাদা পোকামাকড়ের বাচ্চা, মুখের ভাষা ঠিক কর। আসুন দাদা কুকুরের বাচ্চা। সবাই মাত্র লাইনে পড়েছি। কেন মারছেন? 2 টাকা দিব, আমাকে অপমান করে 2 টাকা দিব। আমি 2 টাকা নিব না, তাহলে কিছু বলিস না, চুপ করে থাক। আমাকে ব্যবসাটা করতে দিবা তো? এটা কোন ব্যবসা? মানুষকে ডেকে অপমান। আসুন দাদা গেলাম, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, শ্বশুরের বাচ্চা। শ্বশুরের না, তাহলে ছোচো। ছচো। ও পায়খানা করে ছচো। না না, আসলে ওটা হচ্ছে ছুচোর বাচ্চা। ছচো। আমি তো পায়খানা করে ছচো। যদি কামড় দেয় আচ্ছা মহলম আছে। ওরে সব বোনাস, বিনা ধরে চাংড়া মার খেলো না। বলতে পারে দাদা আমার কাছে আছে ওষুধ, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ছুচোর বাচ্চা যদি কাউকে কামড় দেয় লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। বলছে আসুন দাদা, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। হ্যাঁ, এই যে। তো দাদাকে বললাম চলো গো একটু বাজার থেকে ঘুরে আসি। তো দাদা বলছে না আমি যাবো না, আমার ওহন বীজ স্প্রে করা নাকবো। বীজ স্প্রে করতে চলে গেল। কি করতে গেল? বীজ স্প্রে করতে গেল। বিষ স্প্রে করতে গেল। ও সেজন্য তুমি কানতে কানতে একা একাই ঘুরছো। আমি কত কাঁদছি, আমার নইয়া যাও নইয়া যাও, আমি যাম না, আমি যাম না। ছাড়ো না। তোমাকে আর কান্না করতে হবে না, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকবে। কে তুমি? হ্যাঁ? আমি গুনাই ডাঙ্গার বউ, সোনাইডাঙ্গার কার বউ তুমি? ওই পরিমলের বউ। তাই? হ্যাঁ, তা আমি তো চিনি, তো মুখটা কেন ঢেকে রেখেছো? আমার লজ্জা নাকি? কিসের লজ্জা? হরম নাকি, সরম নাকি? হরম সরম, তো দেখি দেখি। আরে বাবা আটকে যাচ্ছে। এটা তো পরিমলের বউ না, আসো কি এটা নারিয়ানি। ও বন্ধু, আরে তুমি এসো, কোথায়? আরে আমি এথায় জলে ভিজে গেছে আমার কেথায়। তাই নাকি? আমার সব ভিজে শেষ ভিতরে ভিতরে। তো কেন রেখেছো বলো? বলছিলাম আমাদের উজারিয়ার চম্পানির মাঝে যে রেগুড়িয়ার বন ছিল, হ্যাঁ হ্যাঁ সেই বন কেটে সেখানে পরিষ্কার করে সেখানে একটি শখের বাজার বসিয়েছে। হ্যাঁ, তো তুমি বাজারে যাবে না? যাবো, যাওয়ার জন্য তো তোমার সঙ্গে সাজুগুজু করে এসেছি। তাই নাকি বন্ধু? তাই বলছিলাম ওই বাজারে যাব, আমরা মনের মতো পাত্রী বেছে নেব। বেশ তাই হবে। আর তুমি আমায় বললে না যে যে মেয়েটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ, আমি মেয়েটিকে তো দেখিনি, তাই বাজারে গেলে তার সঙ্গে আমার দেখা হবে। বেশ তুমিও দেখবে আমিও দেখবো, কেমন? ঠিক আছে চলো বন্ধু। বন্ধু হ্যাঁ, বলো। এমনি ভাবে তো যেতে ভালো লাগছে না, তবে তুমি একটি মিষ্টি গান শোনাও না বন্ধু। গান আমি গাইবো? হ্যাঁ দেখো বন্ধু, কি আর বলবো, দুঃখের কথা, আমি হিন্দি, বাংলা, ভোজপুরি, আদিবাসী কোনো গান শিখিনি। আচ্ছা, একটাই গান শিখেছি, সেটা হচ্ছে বাউল গান। বাউল গান? মানে ভালো বাউল না, এবার থেতের ভেতরে বাউল। আচ্ছা বেশ, গাও দেখি, আমি শুনবো। তাহলে থেতের ভেতরে বাউলটা গাইছি, তুমি শুনো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও দেখো জালের চটে ফুটে ওঠে বন্ধু গো ঝোল শুকলে চোরচড়ি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি। কি বললে? ব্যাপারটা হচ্ছে কি বন্ধু জানো, মানে কলিযুগের প্রেম করা আলুর তরকারির মতো করে, জানো? তাই নাকি? আজকাল কলিযুগের প্রেম হচ্ছে
কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ে যদি প্রেম করে, সেই মেয়েটা যদি হঠাৎ করে একটা ভালো ছেলে দেখতে পায়, এটার সঙ্গে কাটিং খেয়ে ওটার সঙ্গে জয়েন্ট হয়ে যায়। সেরকম আমাদের আলুর তরকারিটা। বেশ বেশ বেশ। তাহলে বলছি শুনো, ও দেখো জালের চোটে ফুটে ওঠে, দেখো জালের চোটে ফুটে ওঠে, বন্ধু গো ঝোল শুকরে চোর করি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি। এটা হচ্ছে বন্ধু আমার বেহাইশালা। আচ্ছা আচ্ছা, মানে বেহাইশালা বাজাচ্ছি, বেহাইশালা ও বেহালা বেহালা এই বেহালার আরো তাল আছে। টাটকা বাগুন বাসিয়া বাগুন গাবুন গাবুন গবা গবা। বাহ বাহ বাহ, এটা তোমার তাল হ্যাঁ। সত্যি ভালো লাগছে। তবে বন্ধু কলিযুগে আলু দেখতে কেমন হয়? গোল গোল, তাই বলছি। আলু দেখতে যেমন গোল, আবার পাগল করে ঝোল। আলু দেখতে যেমন গোল, আবার পাগল করে ঝোল। এবার ভাজা করলে লাগে মজা, মন করে পাগল। হরি বল, হরি বল। আবার দম করিলে কম মন্দ নয়, এই আবার দম করিলে কম মন্দ নয়, বন্ধু গো চিকন কাটলে হয় ঝুরি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি। তাই বল, হরি বল, হরি বল। হরিবল হরিবল। তারপর কি বলেছি বন্ধু জানো? কি বলেছে? এই যে কলিযুগের আলু দেখতে হয় গোল, হ্যাঁ, যদি করে ঝোল মন করে পাগল। আজকে যেমন সোয়াবিনের সঙ্গে হয়েছিল আলুর ঝোল, আমাদের সবারই মন করেছে পাগল। তাই নাকি? হ্যাঁ, এবার চিকন যদি কাটা যায়, চিকন কাটলে কিন্তু ঝুরি ভাজা বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দম করলে কি আর বলবো বন্ধু, যদি নতুন গমের রুটি হয় আর আলু যদি বাবা দম হয়, একবারে কি স্বাদ। তারপর কি বলে জানো? কি বলেছে? আলু তরকারির প্রধান পূজা যোগ্য অনুষ্ঠান, আলু তরকারির প্রধান পূজা যোগ্য অনুষ্ঠান। এবার আলু হলে রাখতে পারেন আত্মীয়ের সম্মান, আবার আলু হলে রাখতে পারেন কুটুমের সম্মান। আলু আমিষ নিরামিষ, নিরামিষ কি আমিষ, আলু আমিষ নিরামিষ, নিরামিষ কি আমিষ। দেখো দুই দিকে তার বাহাদুরি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি, কলি যুগে প্রেম করা ভাই আলুর তরকারি। তাই বল, হরি বল, হরি বল। হরিবল হরিবল। বাহ বাহ। মানে কথা হচ্ছে বলে জানো,
কোথায়? আলু কিন্তু সবজির মধ্যে সবথেকে প্রধান। সত্যি কোনো সবজি যদি বাড়িতে না থাকে, শুধু যদি আলু থাকে, হঠাৎ করে যদি একটা আত্মীয় আছে, সেই আত্মীয়রা অপমান হয় না। কেন? আলু দিয়ে আলুর পাঁপড়, আলুর ঝোল, আলুর ভাজি, আলুর ঘন্ট, অনেক ইত্যাদিতে তরকারি। করে এবার যদি একটা সাধুগুরু বৈষ্ণব আসে, তাকে নিরামিষ রান্না করে দেওয়া হয়। যদি একটা মাছ মাংস খাওয়া দানব আসে, তাকেও রান্না করে দেওয়া হয়। ঠিক আছে। বাড়িতে পুজো লাগলে সেখানেও ভোজ দিতে দেওয়া হয়। তাই দয়া করে বাবারা আলুকে কেউ ভুলবেন না। আর আলুকে যদি আপনারা ভুলে যান, আলুর চাষিরা কেউ বাঁচবে না। তাই বলছে, ও দেখো চালের চটে ও লাস্টের টান এটা নাকি? কিন্তু বন্ধু, হ্যাঁ বন্ধু, আমরা গানের চলতে চলতে বাজারে এসে পৌঁছে গেছি। বাজারে মানুষের মাথা কত রে? ওকে মাকে মাথা কত রে? দাঁড়াও। আচ্ছা, তোমার কি মাথা খারাপ আছে নাকি? তো বাজারে আসতে গেলে মানুষ কি মাথাগুলো রেখে আসবে? এবার সাদা সাদা দাঁত কত রে? সত্যি দাঁত তো থাকবেই, কিন্তু দেখো তুমি ভালো করে লক্ষ্য করো, যাদের জন্য আমরা বাজারে এসেছি তারা ঠিক বাজারে এসেছি কিনা। এক কাজ করো, তুমি এই সাইডটা দেখো, এদিকে সব দাঁড়িয়েলা বউ পাবে। আচ্ছা বেশ, তবে তো এই দিকটাই দেখো। হ্যাঁ, আমি এদিকে দেখি, তুমি এদিকে দেখো। হ্যাঁ, ঠিক আছে বন্ধু। ও ভাদু লে লে লে, ভাদু লে লে লে, পয়সা দুয়ানা, কিনে খাবি মিশ্রি দানা। ভাদু লে লে লে, ভাদু লে লে লে, পয়সা দুয়ানা, কিনে খাবি মিশ্রি দানা। নালা গলায় যাইও ভাদু, কুনাই ডাঙ্গাই যাইও না, কেন? কুনাই ডাঙ্গাই জল পড়িছে। পিছলে না বন্ধু, আরে দাঁড়াও। ছি, 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 ছি। আমার মন মতো পাত্রী পেয়েছি। তুমি পেয়ে গেছো? হ্যাঁ, কিন্তু আমি একটিও মনের মতো পাত্রী পেলাম না গো। বাবা না, তোমার কপাল খারাপ আছে। সত্যি, কিন্তু বন্ধু তুমি যখন পেয়েছো, তোমার তোমার পাত্রীকে আমায় দেখাবে না? তোমার স্বভাব খারাপ আছে। কেন? যেটা ভালো জিনিস আমি পছন্দ করে পটাং করে বলবো, ওটা আমি ওটাকে নেবো তখন। না বন্ধু না, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যাকে পছন্দ করেছো আমি কখনো তা বলবো না। তুমি দেখাও। এসো এসো হারাম জাদা গো। এই, এই, মাসে গান। আমি হারামজাদা? কেন তোমাকে বলছো হারাম জাদা? গান গান রাজার ছেলেকে হারামজাদা বলে না, কেন? রাজার ছেলেকে শাহজাদা বলে। কেন? ওপার বাংলা এপার বাংলা, ও, অঞ্জগোদার চিরঞ্জিত বেদের মেয়ে যশ। তা বলেনি, সেটা বলে এসো এসো শাহজাদা গো। শাহজাদা ওকে মাকে হামে বলছে হারাম জাদা। এসো এসো শাহজাদা গো, ও বন্ধু দেখাবো আমার বহুকে গো, বন্ধু দেখাবো আমার বহুকে গো। কোথায়? কোথায়? দেখো বন্ধু, বাজারের মধ্যে টপ। বন্ধু ও সত্যি মাই ডার্লিং, লাভ মাই ডার্লিং, মজারে বলি ও রে ছুরি বুড়ি, একটা জোরে দিয়ে চুমা খাইয়ে সত্যি বন্ধু। বাইরে বাইরে বন্ধু, ফুসকুলো ফুসকুলো। আরে ফুসকুলুস না, এটা ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। হ্যাঁ, কিন্তু বন্ধু তুমি এত অল্প বয়সের মেয়েকে পছন্দ করেছো কেন? জানো বন্ধু, সবে মাত্র 12 আনা, মুখে এখনো দাঁত সব জ্বালাইনি। তাই নাকি? ওনাকে পছন্দ আমি করেছি। আচ্ছা, কেন পছন্দ করেছো? ও ও ও তো মাসে মাসে ভাতার পাবে, যার জন্য। ছি 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 বন্ধু, মাসে মাসে ভাতার নয়, বৃদ্ধ ভাতা পাবে। ও বৃদ্ধ ভাতা পাবে, তাহলে ওর
ওর ভাতার টাকা দিয়ে আমার সংসার পার হয়ে যাবে যার জন্য। হ্যাঁ হ্যাঁ কিন্তু বন্ধু হ্যাঁ, বলো। যাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাজার করে বসিয়েছি হ্যাঁ। এতক্ষণও তারা হয়তো আসেনি, তাই তো বলছিলাম এই বাজারে আসতে গেলে ওই সামনে দেখছো না নদী, নদী। ওই নদী পার হয়ে আসতে হয়। তাই মনে মনে স্থির করেছি তোমাকে নিয়ে আমরা দুইজনে ওই নদীর মাঝে মাঝি সেতে থাকবো। বেশ চলো, আর দেরি করবো না, চলো বন্ধু চলো। চলো। এসো। জানো সখী, কিরে? পূজানি ও চক্রের মাঝে যিনি কোরিয়ার জঙ্গল ছিল, হ্যাঁ সখী। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো ও হয়েছে। তাই? তাই আমি তোমার সঙ্গে নিয়ে যাব সেই বাজারে। তুই বলবি আর আমি যাব না? নিশ্চয়ই যাব। তাহলে চলো সখী। হ্যাঁ চল। ওহো প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল বা শান্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অবাগিনীর মন তরয় না ঘরে রে। আর সিঁড়ি গেল বা শান্ত এলো। হ্যালো 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 আর সিঁড়ি গেল বা শান্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অবাগিনীর মন তরয় না ঘরে
এই নদী পার হয়ে যেতে হবে আমাদের কৃষি বাজারে। হ্যাঁ সখী, কি করে পার হয়ে যায় সে বুদ্ধি করো তোমরা। বুদ্ধি আছে আমার কাছে। এসো বন্ধু এসো। কি বলো? এই মনে কর জলে এক পা দিলাম, একটু কাপড় চাপলাম, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় চাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি, হঠাৎ করে চেনে নিবার পার হয়ে যাবো। আর যদি কেউ দেখে নেই, দেখ সখী, ওভাবে পার হওয়া যায় না। তাই আমি বলছি নদীতে কোনো রয়েছে নিশ্চয়ই, হ্যাঁ, মাঝি বন্ধু। ভাইরা রয়েছে। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। কেউ যদি জোর করে জলে নেমে যায় না, বড় বড় যোগ আছে যেখানে সেখানে ধরে আকাম করে দেবে। ঠিকই বলেছো বন্ধু। আমি বলছি সখী, তুমি সেই মাঝি ভাইদেরকে ডাকো। বেশ সখী। বলি ও মাঝি ভাই, এই! ছি, আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করলে আমি আসতাম না। কেন ওপার থেকে বলছে ওই মাগ্গের ভাই, ওই ওই তোমাকে মাগের ভাই বলেছে? হ্যাঁ। না বন্ধু না, তুমি হয়তো ভুল শুনেছো। আমরা যে তরির মাঝে বসে আছি তাই আমাদেরকে দেখে হয়তো বলেছে তারা মাঝি ভাই। রাগ হচ্ছে আমার কেমন জানো? কেন? আজকে 22 মাইলে শুনলাম একজনের কাছে বলছে মারে মারে চাম ছেলে আদিম। শোনো, তুমি যেভাবে ডাকছো এটাকে কেউ সারা যাবে না। তাহলে কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। বেশ। ও প্রাণ কোকিল রে নাকা দিশা শীত বসন্তের কালে। তুমি গান গাইছো মানে? কোকিলের বাচ্চা কাঁদছে। কোথায়? আরে, ওপারে কোকিলের বাচ্চা কাছে। দেখো তারা হয়তো আবার ডাক দেবে। বেশ তুমি ভালো করে শোনো। তাই হবে। ও বলিও নায়া রে, নায়া রে, মদের পা কি মিষ্টি মধুর কণ্ঠ। বলি কে গো তোমরা? অবলা সরলা কুলের পালা, আর অবলা সরলা কুলের পালা, মোদের বেলা না বেলা না, মোদের পা মোদের বন্ধু হ্যাঁ আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, আমাদের উত্তরে তারা বলল অবলা সরলা তারা কুলেরও বালা। না, ওরা বললো আমরা ওদের পরিচয় দিয়েছি অবলা সরলা আমরা ক্ষেতের মূলা। তা নয় বন্ধু, তা নয়। কিন্তু বন্ধু হ্যাঁ। আমরা পার করে দেওয়ার পর তারা যদি এই বাজারে না এসে অন্য কোথাও চলে যায়, বলা যাবে না তাদের পরিচয় না, তাদের বাড়ি কোথায়। বলছিলাম তোমরা যাবে কোথায় গো? যাব মরা সরে সকের এই বাজারে, আমাদের বাজারে আর যাব মরা সরে সকের এই বাজারে, মোদের বেলা না মোদের পা
আমরা উত্তরে পেলাম না। তাই কি বলছিলাম জানো, যাদের জন্য আমরা মাঝি সেজেছি হ্যাঁ তাদের পরিচয় নেব, তারপরেই কিন্তু আমরা পার এই করবো। তুমি পরিচয় নাও। বলি তোমাদের সঙ্গে আমাদের কয়েকটি কথা আছে গো। ওহো বলি কে বেশ, ওহো তোমরা কে গো? ওগো খঞ্জন ওহো তোমরা কে গো? কোথায় তোমার হয় গো বাড়ি? কোহস করি প্রকাশ করি কি বা কন্যা হয় ও তোমার? আমার নামটি বেহুলা চলে। হ্যাঁ উজানি না করে ঘর, পিতা হলো বাচস্পতি সদাগর, বেহুলা নাচুন। তাই বলছিলাম বন্ধু, যে মেয়েটা আমাদের পায়রা নিয়ে পালিয়ে গিয়েছিল সেই মেয়েটি, তাই আর বিলম্ব না করে হ্যালো হ্যালো বন্ধু, আমাদের উত্তরে তার নাম দিল, তার নাম নাকি বেহুলা। কিন্তু জানো বন্ধু, যখনই তার নাম আমি কর্ণে শ্রবণ করলাম, মন বলছে আমি এই মুহূর্তে তার কাছে ছুটে যাই। যেও না বন্ধু, তাদের সঙ্গে চালাকি করো। চালে কি করবো? হ্যাঁ। ও গো একে মোদের জীর্ণ তরি দিবানিশি মোরা দেই গো পারি, একজন ছাড়া দুইজন না হয় পারি। হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা দাও গো পারি, দুইজন ছাড়া একজন যাব না। বন্ধু, হ্যাঁ বলো। তারা দুইজন ছাড়া একজন আসবে না। সত্যি তো? কিন্তু পার না করলে তো আমাদের মেলাও জমবে না। না কিন্তু জানো বন্ধু, সব মাঝিরে তো পার করে দিলে করি নাই, করি নে, আমরা কিন্তু করি নেব না। তবে কি নিবে? ও গো সবই সখী রে পার করিয়ে দেই গো আমরা অনটন, তোমার বেলায় বহু গাবো সোনা।
সব সখীরে পার করিতে নাও বইয়া না আনা করে আমার বেলায় দেব কানে সোনা। বন্ধু হ্যাঁ বলো। আমরা তাদের কাছে চাইলাম কাম সোনা, হ্যাঁ হ্যাঁ, তারা নাকি দেবে কানের সোনা, কিন্তু আমাদের চম্পলাতে সোনা দানার কোনো অভাব নেই। আমরা কি গরিবের ছেলে নাকি? তাই নাকি? খুশির ঘরে আমাদের 72 কোটি ডলার টাকা আছে। তাই নাকি? তাই চলো বন্ধু, তাদেরকে পার করে দাও। মাঝি দাঁড়াও। ভাই হ্যাঁ। তাড়াতাড়ি এসো না। তুমি তুমি রাগ করছো কেন বন্ধু? তুমি রাগ করছো কেন? তাপস শোনো, আমি আমারটা নাম জিজ্ঞেস করবো না? ও, তুমিও পরিচয় নেবে? হ্যাঁ। বেশ বেশ, নাও। এই শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, আমি তোমার জন্য ওয়েট করে আছি। ও এর হ্যাঁ, বড় ওজন করে আছো। ওজন না। বলি ও গুণের কন্যা, বলি যে তোমার নামটি কি কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি কন্যা, বলো নাই আমারে। ওগো আমার সখী ভালো শুনতে লাগে ভালো। আমার নাম কি উপমা, ফুলকুমারী হয়। আমার নাম কি উপমা, ফুলকুমারী হয়। বন্ধু, আমার যেটা বউ হবে আর কি, সেটা নাম, হ্যাঁ আমি বউ করবো ওটাকে, সেটা হবে ফুলকুমার, আমি হবো হাফ কুমার। তাই বলছি। তাহলে বন্ধু আর বিলম্ব নয়, মানে 3 কোয়ার্টার আর ফুল কোয়ার্টার। আচ্ছা আচ্ছা, তাহলে চলো। হ্যাঁ চলো। কিন্তু বন্ধু, হ্যাঁ বলো। আমি তো নৌকো চালাতে জানি না। তুমি জানো না? না, এভাবে চালাবো। তুমি শিখে দাও। কি হলো? মাঝখানে দিবার নৌকো ডুবে যাবে, ও, মাঝখানে দেওয়া যাবে না? এদিকে এদিকে দিতে হবে। বেশ বেশ, তাহলে এক কাজ করো, তুমি নাই নৌকো চালাও, আমি তোমার বেশ, সঙ্গে বেশ, যাবো। হ্যাঁ, চলো। ওগো সব সখীরে পার করিতে আমি নেব আনা আনা, আর অঘরবেলা অঘরবেলা তোমার বেলায় নেব আমি তোমার কানো সোনা সখী গো। ও, আমি প্রেমের গাছি পার করিতে পয়সা নেব না। ভালো করে থাকবে। হ্যাঁ ঠিক আছে চলো। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে পাড়ের কাছে পাড়া পাড়ে তোরা তোর মনে বদন মনে দিতে ওরে
সখী গো আমরা প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সত্যি তুমি না খুব ভালো নমো নমো নম। আরে আরে নম। নম নয় নামুন। ও আমি 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 ভাবছিলাম পয়টা দিয়েছি হাতে মনে নমো ঠিক আছে নমো তাহলে নেমে যাচ্ছি। চলো সে আচ্ছা চলো সে কি আমরা বাজারে যাবো। চলো বন্ধু চলো। মেয়ে তো নয় এগুলো মনে হচ্ছে একবার ধনিয়ার পাত বাটুয়ার চাটু তাই নাকি? বেশ আমারটা ভালো। বেশি ভালো কিন্তু বন্ধু হ্যাঁ তো বলছিলাম কি বলো। ওই মেয়েগুলো যে দোকানে যাবে আমরা সেই দোকানে গিয়ে ভিড় ঠিক করবো বলেছো আর তাদের কোনো পয়সা খরচা করতে দেবো না না। যা পয়সা লাগে আমরা দেবো। তুমি মেয়ে বটা মাস্টার রে এরকম মেয়ের পিছনে পয়সা খরচ করে পয়সা থাকবে তোমার পকেটে তা না বন্ধু তাকে তো আমি কয়দিন পরে বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা চলো চলো। এই মুহূর্তে যাবো আমি উজানি আর নিগুড়ের মাঝে জঙ্গল পরিষ্কার হয়ে ওখানে বাজার বসেছে সেই বাজারে যাবো এখন মনের ওখানে একটা গান করতে করতে যাই বাজারে শখের বাজারে কোনঠে কেন নিকির আর উজানি মাঝে জঙ্গল পরিষ্কার হয়ে শখের বাজার বসেনি চলুন একটা গান করতে করতে যাই এই শহরের আমি একজন নতুন ফিরিবালা আয়নায় আছে চিরদিন আছে বলার আয়নায় আছে চিরদিন আছে বলার এই শহরের আমি একজন নতুন ফিরিবালা এই শহরের আমি একজন নতুন ফিরিবালা সারি সারি বন্ধু এসো বন্ধু এসো সে দেখো ওরা যে দোকানে গেছে আমরাও সেই দোকানে যাবো শাড়ি ও সারি 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 কি দাদা হাসে ডানা বলে না চুল নেওয়া শাড়ি বিক্রি করছি ও মানে গ্রামে গ্রামে বিক্রি মানে করো এটা দিয়ে আচ্ছা এটা লাগবে না আজকে এটা বাজারে চলে এসছো বন্ধু জিজ্ঞেস করে শাড়ির দাম কত? দাদা শাড়ি দাম কত 500 500 500 টাকা হ্যাঁ সখী দিয়ে দাও। এই যে পয়সা আমরা দেবো পয়সা নেবে না কেমন? কেন যত পয়সা লাগে আমরা দেবো। তাহলে তোমার শাড়ি তুমি নাও। ও চলো। তারা শাড়ি নেবে না? ব্যবসা জানি না ব্যবসা শিখে নাও আমাদের কাছ থেকে ও গো শাড়ি না হয় সুন্দরী আমি দেব শাড়ির করি তোমারি পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারী তোমার হলে শাড়ি মানাইবে ভাই। তার দাদো তার দাদো দাদে দাও দিয়া আমার কাছে আছে করি দেব কি লাগিয়া আমার কাছে আছে করি দেব কি লাগিয়া।
কাছে এসো সুন্দরী কন্যা, রাগ করো না তুমি, তোমার মনে যত আশা পূর্ণ করিব আমি, ওগো তোমার মনে যত আশা পূর্ণ করিব আমি। তোমার দেওয়া শাড়ি না গো চুরিয়া ফেলিব না, বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব, বাজার ছেড়ে আমরা অন্য বাজার বল বনু। তোমার সঙ্গে কেউ আসেনি দিদি? আর বলিস না, তোর দাদাকে বললাম চলো গো একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ। তোর দাদা বলছে না আমি যাবো না, আমার অন বীজ স্প্রে করা রাখবো। বীজ স্প্রে করতে চলে গেল। কি করতে গেল? বীজ স্প্রে করতে গেল। বিষ স্প্রে করতে গেল? ও সেজন্য তুমি কাঁদতে কাঁদতে একা একাই ঘুরছো? আমি কত কাঁদছি, আমার নইয়া যাও নইয়া যাও, আমি যাম না আমি যাম না। ছাড়ো না। তোমাকে আর কান্না করতে হবে না, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকবে। কে তুমি? হ্যাঁ? আমি গুনাই ডাঙ্গার বউ, সোনাইডাঙ্গার কার বউ তুমি? ওই পরিমলের বউ। তাই? হ্যাঁ। তা আমি তো চিনি, তো মুখটা কেন ঢেকে রেখেছো? আমার লজ্জা নাকি? কিসের লজ্জা? হরম নাকি সরম নাকি? হরম সরম তো দেখি দেখি। আরে বাবা আটকে যাচ্ছে। এটা তো পরিমলের বউ না, সত্যি এটা নারিয়ানি। দেখেছো কত ঠকিয়েছি তোমাকে। সত্যি সত্যি। তারা আমাদের শাড়িটা নিল না গো। মালটাকে পটিয়ে ফেলেছি। তাই না? তাই দেখো এবার তারা কার দোকানে যায়। আসুন দাদা, হ্যাঁ আসুন দাদা, বলুন দাদা। শুয়োরের বাচ্চা। ওই ভালো করে কোম্পান করো না। আসুন দাদা, বিড়ালের বাচ্চা। ওই মুখের ভাষা ঠিক কর। আসুন দাদা, ছোচোর বাচ্চা। আসুন দাদা, পোকামাকড়ের বাচ্চা। মুখের ভাষা ঠিক কর। আসুন দাদা, কুকুরের বাচ্চা। সবাই মাত্র লাইনে পড়েছি। কেন মারছেন? 2 টাকা দেবো, আমাকে অপমান করে 2 টাকা দেবো। আমি 2 টাকা নিব না। তাহলে কিছু বলিস না, চুপ করে থাক। আমাকে ব্যবসাটা করতে দিবা তো? এটা কোন ব্যবসা? হ্যাঁ। মানুষকে ডেকে অপমান। আসুন দাদা গেলাম, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, শ্বশুরের বাচ্চা। শ্বশুরের না, তাহলে ছোচো। ছচো। ও পায়খানা করে ছচো। না না, আসলে ওটা হচ্ছে ছুচোর বাচ্চা। ছচো। আমি যে পায়খানা করে ছচো। যদি কামড় দেয় আচ্ছা মহলম আছে। ওরে সব বোনাস, বিনা চাঙাটা মার খেলো না। বলতে পারে দাদা আমার কাছে আছে ওষুধ, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ছুচোর বাচ্চা যদি কাউকে কামড় দেয় লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। বলছে আসুন দাদা, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। হ্যাঁ, এই যে। ঠিক আছে নিব। দাহুদ হলেই লাগাবে, চুলকানি হলেই লাগাবে, একজিমা হলেই লাগাবে, মাথা ব্যথা হলেই লাগাবে, হাঁটু ব্যথা হলেই লাগাবে, কোনায় ব্যথা হলেই লাগাবে, হাঁটু ব্যথা, হ্যাঁ, মাথায় ব্যথা হলেই লাগাবে, হাতে ব্যথা হলেই লাগাবে, মানে যেখানে হোক হলেই লাগে। গলা ব্যথা কি ব্যাপার? ও দিদি হলেই। তোমরা বাড়ি যাও, কেন? তোমরা লাগাতে পারবে না তো? হ্যাঁ টামনাম নেবো। হাট! ওরা লাগাবে? হ্যাঁ, ওরা কোথায় লাগাবে? লাগাবে যেখানে হবে। যেখানে হবে। হ্যাঁ, তাহলে সেখানেই লাগাবো। যদি চুলকানি হয় চুলকানিতে লাগিয়ে দিব। ও মহলম আছে। তার মানে ব্যাপার হচ্ছে মাথা ব্যথা হলে মাথায় লাগাতে হবে, হ্যাঁ দাহুদ হলে দাহুদে লাগাতে হবে। হ্যাঁ, ওরকম ব্যবসা করতে হবে। হলে বলতে হবে দাদা
চুলকানি চুলকানি যদি হয় চুলকানিতে হ্যাঁ। লাগাবেন, হ্যাঁ দাউদ হলে দাউদে লাগাবেন, হাঁটুতে ব্যথা হলে হাঁটুতে লাগাবেন, সেটা না বলে চুলকানি। তোমার ব্যবসা চলবে না। বাইচে গেলি তোর ব্যবসা সব উঠে আসতো, আস্তে আস্তে মারতো তোকে। হ্যাঁ মারতো। ব্যবসা করার ঢং নাই। আয়না বন্ধু দাদা দেখো তারা কোন সুই। দোকানে যাচ্ছে। আয়না দাদা সুই। মার খাবি তুই, কেন মার খাবো? কেন বেরে জলের মধ্যে শুভ আমি? আয়না দাদা সুই। দেখো তো কেন? আয়না দাদা সুই। হেৎ, মহিলাটা মুখে ভাষা কেন খারাপ বলো তো? কোথায় মুখের ভাষা খারাপ করেছি? ওই যে বলছে না আয়না দাদা। আমার কাছে আয়না আছে, সুই আছে, তাই বলছি। হায় বাবা, এটা কোন বাজারের বাজার গো? একজন ওষুধ বিক্রি করছে তারও ভাষা ঠিক নাই, এ আয়না সুই বিক্রি করছে এরও ভাষা ঠিক নাই। ওভাবে নাই বলতে হবে দাদা, দিদিরা, বৌদিরা, কাকিরা, জেঠিরা, আমার কাছে আছে মুখ দেখা আয়না আর কাঁথা সেলাই করা সুই। তা না বলছে আয়না দাদা সুই। শঙ্কর কি করি মুই? সখী আয়নার দাম কত শুনো? তুমি টাকা দিয়ে দাও। আয়নার দাম কত গো? 50 টাকা, বেশি না। 50 টাকা? হ্যাঁ। পয়সা আমি দিচ্ছি। খরচা করতে ওগো আয়না লাহ লাহ কোনা, ওগো আমি দেব করি, তোমার পিতা বাচস্পতি গো, কোনা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। সুন্দরী নয় আরিয়া। ওগো দার 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 না গো, দার দাও না দিয়া, আমার কাছে আছে করি গো, না করি না গো কি লাগিয়া, আমার কাছে আছে করি গো। ওগো করো না প্রাণের কোনা, রাগ করো না তুমি, তোমার মনের যত আশা গো, কোনা পূর্ণ করবো আমি তোমার মনের যত আশা গো। তোমার দেওয়াই আইনা না গো, ছুঁড়িয়ে ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা গো, না গো অন্য বাজারে যাবো, এই না বাজার ছেড়ে আমরা গো। আমরাও যাবো, আমরাও যাবো। ওগো এসো 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 কোনায় আমার ছাত্র তলে, আকাশতে পড়বে বৃষ্টি গো, তোমার শাড়ি ভিজবে জলে, আকাশতে পড়বে বৃষ্টি গো। যাব না না গো তোমার ছত্র তলে, আকাশ হইতে পড়বে বৃষ্টি গো, না গো শাড়ি ভিজবে জলে, আকাশ হইতে পড়বে বৃষ্টি গো। সবাই আশীর্বাদ করেন যেন আমাদের ছেলে মেয়েগুলো ভালো হয়। ছটে গেল রে। বন্ধু বন্ধু আকাশে মেঘ করেছে। সত্যি বন্ধু